বিএনপির সভাপতি জনাব হাসান মাহমুদ তানসেন। জনাব, আপনি ছাত্র জীবন থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ লালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাঝে আপনি এমন কি কি গুণবলী দেখেছেন, এমন কি আদর্শ দেখেছেন আপনি শুধু বিএনপি ছাড়া বা জাতীয়তাবাদী দল ছাড়া কিছুই বুঝছেন না? কেন একটু বলবেন, জাতি জানতে চায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচির মাঝে একটা কর্মসূচি ছিল খালকাটা কর্মসূচি। এই খালকাটা কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনার চিন্তা চেতনা ছিল এই খালকাটা কর্মসূচির মাধ্যমে বাংলাদেশকে স্বনির্ভর একটা দেশে রূপান্তরিত করবে। খালকাটার সুফলগুলা ওনার মাথায় ছিল যে খাল কাটার ফলে আমরা যাতে খাদ্যশস্যের উপর বিদেশ নির্ভর না হতে হয়। খালকাটা কর্মসূচিটা ওই জন্য উনি হাতে নিয়েছিলেন। খালকাটা কর্মসূচির মাধ্যমে দেশ খাদ্য শস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে। তারপরে খালকাটা কর্মসূচির মাধ্যমে দেশ আপনার মৎস্য উৎপাদন স্বয়ংসম্পূর্ণ হবে। খালকাটা কর্মসূচির মাধ্যমে দেশের আপনার এই খালের যে দুইটা পাশ আছে ওই দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আপনার দেশের পরিবেশটা সুন্দর পরিবেশ থাকবে। আসলে শহীদ জিয়ার 19 দফা কর্মসূচির ভিতর এই কর্মসূচিটাই আমাকে খুবই উদ্বুদ্ধ করেছে। এজন্যই আমি জাতীয়তাবাদী ছাত্রদল থেকে শুরু করে আজ পর্যন্ত বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত আছি। ধন্যবাদ জনাব হাসান মাহমুদ তানসেন। জনাব, ফ্যাসিবাদ আওয়ামী সরকার জনগণকে কুক্ষিগত করে বিগত 16টি বৎসর বাংলাদেশের জনগণকে অঘোষিতভাবে জেলখানা রেখেছেন। ফ্যাসিবাদ আওয়ামী সরকার কর্তৃক বাংলাদেশের বিভিন্ন দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যথেষ্ট নির্যাতিত হয়েছেন। আওয়ামী সরকারের পতন হয়েছে, বর্তমান আপনার অনুভূতি কি একটু বলবেন? বর্তমানে আমরা ফ্যাসিস্ট স্বৈরাচার মুক্ত দেশে বসবাস করতেছি। এটাই আসলে জনগণের সবচেয়ে বড় পাওনা যে তারা মুক্ত স্বাধীনভাবে তারা চলাফেরা করতে পারতেছে। বিগত 15টা বছর আমরা স্বৈরাচারী মনোভাবের কারণে আমরা বিভিন্ন ক্ষেত্রে আসলে অবরুদ্ধ অবস্থায় ছিলাম। আমরা ঠিকমতো আমাদের নেতা কর্মী থেকে শুরু করে আমাদের সাধারণ জনগণ পর্যন্ত তাদের সন্ত্রাসের কাছে জিম্মি ছিল। আজকে আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছি, এটাই আমাদের সবচেয়ে বড় পাওনা। আপনি দেখেন আমার পাশে আমার 2জন যুব দলের নেতা উপস্থিত আছেন। এদের একজনের বিরুদ্ধে 5টা মামলা, এরা মিথ্যা মামলা। অশ্বদিয়াতে একটা ওদের কর্মীকে ওরা হত্যা করেছিল 2014 সালে। তো 14 সালের উপজেলা নির্বাচনের পূর্বে মাহবুবকে তারা নিজেরা হত্যা করে আমাদের প্রায় 28 জন নেতাকর্মীর নামে মিথ্যা মামলা তারা দিয়েছে। আজকে যে আমাদের এই নেতাকর্মীরা আজকে এই মামলার থেকে আজকে মুক্তি পাইছে, এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দের বিষয়। ধন্যবাদ জনাব হাসান মাহমুদ তানসেন। আপনি জনদরদী, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ লালন করে আছেন। আচ্ছা, ফ্যাসিবাদ সরকার কর্তৃক তো অনেকে নির্যাতিত হয়েছে, এই যে আপনার যুবদল নেতৃবৃন্দ নির্যাতিত হয়েছে, সারা বাংলাদেশে হয়েছে। আপনি কি ধরনের নির্যাতিত হয়েছেন একটু দু একটা ব্যাখ্যা কি দেবেন? অবশ্যই দিব। আমি ব্যক্তিগতভাবে প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমি জাতীয়তাবাদী ছাত্রদলের দায়িত্বে ছিলাম সদর পূর্বাঞ্চলে। জাতীয়তাবাদী যুব দলের 17 বছর আমি কবিরহাট উপজেলার সভাপতি ছিলাম, সদর পূর্বাঞ্চল এবং কবিরহাট উপজেলা। তারপরে অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে আসছি দীর্ঘ সময় ধরে। কিন্তু আমরা কখনো প্রতিহিংসার রাজনীতি করি নাই, প্রতিহিংসার রাজনীতি আমি পছন্দ করি না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার
2018 সালে নির্বাচনের পূর্বে এই যে আপনার এসবালিয়া একটা হানিফ হত্যা মামলা, আমার বাড়ি হচ্ছে অশ্বদিয়া, এসবালিয়া হানিফ হত্যা মামলায় আমাকে আসামি করা হয়েছে। সুবর্ণচরে আপনার একটা অস্ত্র মামলা, সেখানে আমাকে আসামি করা হয়েছে। বর্তমানেও আমার বিরুদ্ধে এই নির্বাচনের পরে 2024 7ই জানুয়ারির নির্বাচনের পরেও আমার বিরুদ্ধে 2টা মামলা, আগের মামলা এটা চার্জশিটে আমাকে অন্তর্ভুক্ত করা হয়েছে 2টা মামলা। একটা হচ্ছে আপনার কি বোমের মামলা, আর একটা ভাঙচুরের মামলা। আসলে এগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভুয়া মামলা। এখনও আমার বিরুদ্ধে 2টা মামলা চলমান, বাকিগুলোর থেকে আমি অব্যাহতি পেয়েছি। 2টা মামলা, 3টা মামলা। এই নির্বাচনের পূর্বে আরেকটা মামলা আমাকে দেওয়া হয়েছে এই আমাদের বিসিকের এখানে আপনার কি ঘানি ভাঙচুরের মামলা, অথচ এটার সাথে আমার কোনো সম্পৃক্ততা ছিল না, অতীতেও ছিল না, বর্তমানে কোনো এসব আপনার ধ্বংসাত্মক দেশ ধ্বংসাত্মক কোনো কার্যক্রমের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই। কিন্তু আমার বিরুদ্ধে এখনো 3টা মামলা চলমান। এটাই হচ্ছে আমার বক্তব্য। ধন্যবাদ। আপনি যথেষ্ট নির্যাতিত হয়েছেন। আল্লাহ পাক আগামী দিনগুলো বাঙালি জাতির মাঝে শান্তি বিরাজিত হোক, এটুকু প্রত্যাশা করি। আচ্ছা, এখন তো প্রেসিডেন্ট সরকার নেই, আপনারা মোহাম্মদ শাহজাহানের হাত ধরে সদর সুবর্ণচরকে এগিয়ে নেওয়ার জন্য আগামী নির্বাচনের জন্য আপনারা ছাত্রদল, যুবদল, বিএনপি সংগঠন, অঙ্গ সংগঠনগুলো কতটুকু প্রস্তুত আছেন বলে মনে করছেন, কতটুকু সুসংগঠিত আছেন? দেখেন, মোহাম্মদ শাহজাহান এই নোয়াখালী জেলার বিএনপির হাঁটি হাঁটি পা করে এই বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন। আজকে সুসংগঠিত রেখেছেন, ঐক্যবদ্ধ রেখেছেন আমাদের কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা মোহাম্মদ শাহজাহান। ওনার নেতৃত্বে আমরা দীর্ঘ সময় এই অঞ্চলে জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি করি এবং আমি আমার ইউনিয়নের কথাই বলি। আমার ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল সহ সকল অঙ্গ সংগঠন আমাদের ঐক্যবদ্ধ আছে, সুসংগঠিত আছে। আমরা চেষ্টা করতেছি, আমরা যারা দায়িত্বে আছি জনগণের সুখে দুঃখে পাশে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করতেছি। আমরা জনগণের রায় নিয়ে আমরা মোহাম্মদ শাহজাহানকে আবারও জাতীয় সংসদে পাঠানোর জন্য সুসংগঠিত আছি। আমরা প্রস্তুত আছি একটা অবাধ, সুষ্ঠু, সুন্দর নির্বাচনের জন্য, যেটা বাংলাদেশের মানুষ বিগত 3টা সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। আমরা অধীর আগ্রহে আছি আমাদের সাধারণ জনগণকে নিয়ে, সাধারণ জনগণ যাতে কেন্দ্রে গিয়ে তাদের সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের মতামতটা ব্যালটের মাধ্যমে প্রকাশ করতে পারে। আমরা সেই অপেক্ষায় আছি। আমরা মোহাম্মদ শাহজাহানকে বিপুল ভোটে আবার আমাদের অশ্বদিয়া ইউনিয়ন থেকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করে সংসদে পাঠানোর জন্য অশ্বদিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন প্রস্তুত ইনশাল্লাহ। ধন্যবাদ। জনাব হাসান মাহমুদ টানছেন। জনাব, এই লাস্ট কোশ্চেন, আপনার সরকার, জাতীয়তাবাদী সরকার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর সরকার যদি ক্ষমতায় আসে, যারা অত্যাচার করেছে সে আওয়ামী প্রেসিডেন্ট, তাদের তো সদস্যরা রয়েছে, তারাও তো বাংলাদেশের নাগরিক। আপনারা ক্ষমতা আসলে তাদের কাছ থেকে সেভাবে প্রতিশোধ নেবেন, অত্যাচার করবেন, না তাদেরকে ভালোবাসা দিবেন? আপনারা কি করতে চান, তাদের প্রতি কি ব্যবস্থা নেবেন? দেখেন, বিএনপি আসলে প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়। আপনারা 5ই আগস্টের পর আমাদের অভিভাবক, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যগুলো আপনারা নিশ্চয় শুনে আসছেন। তারেক রহমান, বিএনপি যেরকম প্রতিহিংসার রাজনীতি করে না, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়। যেহেতু এটা বাংলাদেশ একটা আপনার গণতান্ত্রিক রাষ্ট্র, সকল দলেরই রাজনীতি করার অধিকার আছে। আমরা 5ই আগস্টের পরে আসলে কারোর উপর আমরা হামলা করি নাই।
যারা অপকর্ম করেছে, অপকর্মের সাথে জড়িত ছিল, তারা স্বেচ্ছায়, আমরা দেখলাম কি 5ই আগস্টের 3টার পর থেকে, বিকাল 3টার পর থেকে তারা স্বেচ্ছায় এলাকা ত্যাগ করেছে। কিন্তু আমরা কারোর উপর হামলা আমরা করি নাই, এখন পর্যন্ত আমরা কারোর উপর একটা মিথ্যা মামলা দেই নাই। বিএনপি প্রতিহিংসার রাজনীতি অতীতও করে নাই, ভবিষ্যতেও বিএনপি প্রতিহিংসার রাজনীতি করবে না, এ বিশ্বাস আমি করি। ধন্যবাদ।